নমস্কার, আমি মৌমিতা। আমার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজকে হচ্ছে নবমীর রাত। আজকে আমরা প্ল্যান করেছিলাম আজকে যাবো বাতকুল্লা, কিন্তু দেখো অবশেষে আমাদের প্ল্যানটা একটু চেঞ্জ হলো। এখন আমরা ঠিক করলাম যে এত ভিড়ে আর বাতকুল্লায় যে কোনো কাজ নেই, এখন আমরা একটু যাবো রানাঘাটে। তো এই জন্য দেখো সমস্ত কিছু সেরে এখন আবার শাড়ি পরে নিয়েছিলাম, যেহেতু কাছাকাছিই তো যাবো রানাঘাটেই। তো এই জন্য দেখো এখন কিন্তু রেডি হয়ে গিয়েছিলাম, আর রেডি হয়ে আমি আর আমার বর এখন কিন্তু বেরিয়ে পড়েছিলাম আমাদের হালালপুর থেকে রানাঘাট যাওয়ার উদ্দেশ্যে। আর যাওয়ার পথে এই যে আমাদের পাড়ার যে সমস্ত প্যান্ডেলগুলো আছে সেগুলোকে একটু তোমাদের সাথে দেখাচ্ছিলাম। আর দেখো এখন দেখতে কিন্তু রানাঘাটেও চলে এসেছিলাম, আর রানাঘাটে দেখো প্রথম প্যান্ডেলে চলে এসেছিলাম আমরা রথতলাতে। আর রথতলায় এত সুন্দর ঠাকুর আর এত সুন্দর মণ্ডপ হয়েছিল, সেটা দেখে কিন্তু বেশ ভালো লাগছিলো। এখন দেখো মণ্ডপের ভিতরে কিন্তু আমরা ঢুকে গিয়েছিলাম। আর আমার এখানে সবথেকে ভালো লেগেছিলো এই যে এই শোলার জগন্নাথ ঠাকুরটা, মানে জগন্নাথ বলরাম সুভদ্রা, আর তার সাথে একটা শোলার একটা ছোট্ট মা দুর্গা, যেটা কিন্তু আমার বেশ পছন্দ হয়েছিল। দেখো তোমরা দেখো ঠিক কতটা পরিমাণে সুন্দর। এটা পুরোটাই কিন্তু ছিল শোলা দিয়ে তৈরি, একটা কোনো বাচ্চা এখানে বানিয়ে এখানে সাজিয়ে রেখেছিল। যাক, এখন আমাদের এখানে কিন্তু ঘোরা কমপ্লিট। এখন আমরা চলে যাচ্ছিলাম একটু দেবনাথ স্কুলের দিকে, তার কারণ আমরা দেবনাথ স্কুলে আগের দিন আসতে পেরেছিলাম না। তো এই জন্য দেখো দেবনাথ স্কুলে এসেছিলাম। আর এখানে দেখো নিচেরটা কত সুন্দরভাবে লাইটিং দিয়ে সাজানো। আর দেখো ভিতরটা ঢুকেই তো আমি বেশ অবাক হয়েছিলাম, এত সুন্দর। কিন্তু আমরা আগের দিন যে কেন এসেছিলাম না, যাই হোক আমার দাদার তো তারা ছিল, এই জন্য হয়তো এসেছিলাম না। তো আমরা এখন চলে এসেছিলাম, আর দেখো কতটা সুন্দর। আর এখন দেখো এখান থেকে রোল খেয়ে রানাঘাট থেকে রোল নিয়ে আমরা একদম চলে যাচ্ছিলাম একটু হ্যাপি ক্লাব মাঠের দিকে। এই দেখো রোল কাকু আমাদের জন্য রোল বানিয়ে দিয়েছিল, তো সেটা নিয়ে আমরা কিন্তু এখন চলে এসেছিলাম এই যে হ্যাপি ক্লাব মাঠের দিকে। আর দেখো যেহেতু আমাদের কাছে রোল ছিল, এই জন্য মণ্ডপের ভিতরে আর আমি ঢুকিনি, আমরা বাইরের থেকে কিন্তু রোলটা খেয়ে নিয়েছিলাম। আর দেখো এখান থেকে আমরা কিনে নিয়েছিলাম 10 টাকার যে হরেক মালের দোকান, তো সেখান থেকে কিছু জিনিস আমি কিনে নিয়েছিলাম। আর দেখো আশপাশে কিন্তু ভালোই ছোটোখাটো একটা বেশ মেলায় বসেছিল, আমার কিন্তু বেশ ভালো ছিল এখানটায় এসে। আর সত্যি কথা বলতে এখানকার মেলাটা বসার কারণও আছে, কারণ এখানে দশমীর দিন তো একটা বড় মেলা হয়ই। তো সেই জন্য আগের থেকে কিন্তু দোকানপাট এখানে বসা শুরু করে দেয়, তার কারণ এখানেই কিন্তু ভাসানটা হয়, সামনেই তো আমাদের নদী। তো এই জন্য দেখো আমরা এখন চলে এসেছিলাম এই যে ঘুগনির দোকানে, ঘুগনি খেয়ে নিয়েছিলাম একটু। তারপরে দেখো চলে এসেছিলাম এখন একটু পাপড়ি চাটের দোকানে পাপড়ি চাট খেতে। এই দেখো আমাদের পাপড়ি চাট খেতে চলে এসেছিলো, আর এখন দেখো খেয়ে নিয়েছিলাম। আর খেয়ে জানো তো মণ্ডপে ঢুকে আমি তো পুরো অবাক, যে আগের দিন আমরা এই মণ্ডপটাতেও আসিনি, তার কারণ আমরা ভেবেছিলাম যে অতটা যাবো না কোথাও, সেমন লেট হয়ে যাচ্ছিলো। কিন্তু আজকে তো ঢুকে আমি পুরো অবাক, কারণ আমার যেটা পছন্দের ঠাকুর সেটা কিন্তু হয়েছিল এখানে। দেখো পুরো আমার পছন্দের, যে আমি আগে বলেছিলাম আগে হয়তো কোনো ভিডিওতে, যে আমার খুব ভালো লাগে যে শোলার সাজ হবে পুরো মায়ের, আর মায়ের মুখটা হবে হলুদ কালারের, আর সরস্বতী হবে সাদা। এরকম মানে পুরো আমার মনের মতন। যদি আমার ইচ্ছা আছে যে আমার যদি কোনোদিন আমার বাড়িতে যদি পুজো করার সৌভাগ্য হয়, তো আমি এরকম একটা ঠাকুর বানাবো। যাই হোক, আমার বর এখন চলে এসেছিলো, আর এখন দেখো এখান থেকে ঘোরা তো আমাদের কমপ্লিট, আর আমরা চলো এখান থেকে বেরিয়ে যাই এখন বাড়ির দিকে। আর জানো তো যাওয়ার পথে আমরা কিন্তু গাজনতলায় দাঁড়িয়েছিলাম এই যে ফুচকা দাদার দোকান থেকে ফুচকা খেতে। যাই হোক, ফুচকা খেয়ে তো এখন বাড়ি চলে এসেছিলাম। আর আজকে ভিডিওটা বাস এইটুকুনি, দেখা হচ্ছে আর পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।